আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা একটা জিনিস দেখে আসতেছি যে সেটা হচ্ছে আমেরিকা এবং ইরানের যে সামরিকভাবে আমরা যে জিনিসটা দেখি সেটা হচ্ছে দেখতেছি যে আমেরিকা ইরানের উপর হামলা করবে। এখন কথা হলো কি, আসলে কি সত্যিই কি ইরানের উপর আমেরিকা হামলা করবে? এই জিনিসটা বোঝার জন্য আমরা একটু চিন্তা ভাবনা করে দেখি, আমাদের মনটা একটু ঠান্ডা করে দেখি। দেখেন তারা কিন্তু বলতেছে হামলা করবে, হামলা করবে। আজকে কিন্তু অনেক দিন হয়ে গেছে, এখনো করতে পারে নাই। তারপরেও আজকে যে গরম নিউজটা যেটা হচ্ছে আজকে রাত্রে নাকি হামলা করবে। আসলে আপনি কি এটার পক্ষে আছেন বা নাই আছেন সেটা বিষয় না। বিষয়টা হচ্ছে যদি একে অপরের উপরে যদি যে হামলা যদি হয়, তাইলে ইরানের কি ক্ষতি হইতে পারে এবং আমেরিকার কি ক্ষতি হইতে পারে। সর্বপ্রথম যে জিনিসটা ক্ষতি হবে সেটা হচ্ছে অনেক মানুষ মৃত্যুবরণ করবে। এটা বলার বাহিরে। মানুষ কিন্তু অনেক মৃত্যুবরণ করবে। এজন্য আমরা কখনো এই জিনিসটা আমরা কখনো চাই না। একটা মানুষের জীবন এক এভাবে যে চলে যাবে, এইসব যুদ্ধ হাঙ্গামা এগুলা কিন্তু আমরা চাই না। আমরা চাইতেছি এই দুনিয়ার মধ্যে আমরা যে যতদিন বেঁচে থাকি, ততদিন আমরা কি করব সুন্দরভাবে জীবনযাপন করার জন্য চাইতেছি, এটাই আমাদের জন্য যথেষ্ট। তাই যারা বড় ধরনের বিশ্লেষক আছেন, আপনারা একটু লক্ষ্য করেন। আজকে নাকি যে একটা গরম খবর সেটা হচ্ছে ইরানে হামলা করবে। এখন নিরীহ মানুষ তারা কি করবে? তাদের বাড়িঘর ছেড়ে কি তারা কি চলে যাবে? তারা তো সেখানে বসবাস করতে হবে, ঠিক না? তো তারা যদি সেখানে যদি বসবাস করে থাকে, তারা যদি মারা যায় এই দায়টা নিবে কে? দেখেন, প্রত্যেকটা মানুষের একটা জীবন আল্লাহ তাআলার কাছে কত যে একটা গুরুত্বপূর্ণ, এই জিনিসটা কিন্তু আমরা বুঝতে পারতেছি না। সাধারণ একটা ইস্যু নিয়ে কিন্তু এই যুদ্ধ শুরু হয়ে যায়। এই যুদ্ধটা যদি শুরু হয়ে যায় তাহলে কিন্তু আমাদের সারা পৃথিবীর মধ্যে এই যুদ্ধটা প্রভাব পড়বে। মানুষ আমাদের বাংলাদেশে, আমরা যারা বাংলাদেশে বসবাস করতেছি, বাংলাদেশে যেরকম ক্ষতিগ্রস্ত হবে, সারা পৃথিবী কিন্তু ক্ষতিগ্রস্ত হবে। এই জন্য আমরা যুদ্ধ কখনো চাই না। যুদ্ধ আমরা কখনো চাই না। আমরা চাইতেছি সুন্দর করে তারা বসে এটা সমাধা করুক। ইরানে যারা রয়েছে তারা কি চাইতেছে এবং আমেরিকা কি চাইতেছে, যারা বিশ্ব রাজনীতি যারা করে থাকেন, তারা এক্ষুনি আপনারা এই ধরনের এগুলো করে থাকেন যে তাদেরকে থামান। মানুষ যেন নিহত যেন না হয়। গতকালকে আমরা দেখেছি ইরানে কিন্তু ৫ জন মানুষ মারা গিয়েছে। হঠাৎ করে বিস্ফোরণ ঘটছে। এই জন্য আর যেন একটা মানুষের জন্য মারা না যায়, এই জিনিসটা আমরা খেয়াল করি। যারা বিশ্ব রাজনীতি করতেছেন, আপনারা দ্রুত এই জিনিসটা করে থাকেন।